আল্লাহ বলেন, মুমিনরা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কেন? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, কেরোসিন দিয়ে আগুন জ্বালায়, খেরকুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে শক্ত জিনিস, মানুষ আর পাথর। আল্লাহ বলেন না কোন মানুষ? বিশেষ করে গুনাহগার যারা, তারা জাহান্নামী। জাহান্নাম থেকে মা বাবা নিজেকে আগে বাঁচাবেন, তারপরের দায়িত্ব আপনার আহালকে বাঁচাবেন। মা বাবার আহালকে, মা বাবার আহালকে, এই কথাটাও বলতে পারেন না। সন্তান, মা বাবা জাহান্নাম থেকে বাঁচবেন প্রথম। দ্বিতীয় দায়িত্ব, সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি বাঁচবেন, তারপরে আপনার স্ত্রীকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার ছাত্র ছাত্রীদেরকেও বাঁচাবেন। ও ইমাম খতিব সাহেব, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল মুসল্লিদেরকেও বাঁচাবেন। ও এলাকার মেম্বার সাহেব, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, ওয়ার্ডের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, জাহান্নাম থেকে আপনিও বেঁচে থাকবেন। দ্বিতীয় দায়িত্ব, আপনার আহাল ইউনিয়নবাসীকেও বাঁচাবেন। সরকার বাহাদুর, জাহান্নাম থেকে আপনিও বাঁচবেন, আপনার আহাল দেশবাসীকেও বাঁচাবেন। ওলামায়ে কেরাম, জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের আহাল গোটা উম্মতেরও বাঁচানোর চেষ্টা করবেন। এবার আব্বা আম্মারা চিন্তা করেন, জাহান্নাম থেকে নিজে বাঁচলেন কিনা, সন্তানের বাঁচাইতে পারলেন কিনা। এই আমগো যত বাহাদুরি করি আমরা হুজুরেরা, আমগো পুঁজির নাম হলো কোরআন। কি? আমগো সব কথার গ্যারান্টি হলো কোরআন। আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, কবর আছে, মরণ আছে, সব কিছু গ্যারান্টির একমাত্র পুঁজি হলো কোরআন। ও যুবক, ১৫০০ বছর হয়ে গেল ওই কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, অপচেষ্টা চালাইছিল। বরং বহু বিধর্মীরা কালেমা পড়িয়া তারা মুসলমান হয়ে গেল। যুবকদের বলি, বাবা বলো, কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি? একটা ভুল পারলে এক্ষণ বইলে যদি দিতে পারো, ধরায় দিতে পারো যে এই ভুল আছে, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগায় এখন রাস্তায় নেমে নাচ গান, আল্লাহর বিরোধিতা শুরু করব। একটা ভুল বের করে দাও। যদি বলো নাই, তাহলে কোরআন সত্য। যদি মনে করো কোরআন সত্য, এবার একটু তোমার জানা থাকলে জবাব দাও, কোরআন সত্য যদি হয়, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলে দিয়েছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করে তারা জান্নাতের যাত্রী, যারা গুনাহ করে তারা জাহান্নামের যাত্রী। ও যুবক, আজকে তুমি গুনাহ করো, দুনিয়া 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 জিকির করে করে পাগল হয়ে গেছো। আর মনে করো আমরা যারা আখিরাতের লাইনে আছি, আমরা সব হারায় ফেলছি। ও বাবা, একটু আমাকে জবাব দাও, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক।
তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আমার কালেমা এক, কাবা এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলারও সিস্টেম এক। কাফন হবে কয়টা? কথা বল। কালার হবে আলাদা না এক? কি কালার? কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটে, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্ন এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক। দেখছেন নি? এরপরও আপনাকে পিছনে তালি দিতে দিতে হুজুর গো খাওয়ান নাই, ঘুম নাই। অথচ আপনি মুসলমান, কোরআন মানেন, হাদিস মানেন, কাবা মানেন, কিবলা মানেন, হাসর মানেন, কিয়ামত মানেন, সব মানেন। আপনার বয়ান করতে হবে কেন? আজকে বয়ান করব তো হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া। আজকে তো বয়ান করার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে, আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় অঞ্চলগুলোতে, যেই অঞ্চলে খ্রিস্টানরা মুসলমানের টাকার লোভ দেখাইয়া ধর্মান্তরিত করে, কাদিয়ানি বানায়। অথচ ওখানে যাওয়ার টাইম নাই, 12টা মাস, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, মুসলমানের পেছনে দৌড়ায়, তাবলিগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, খতিব সাহেবরাও দৌড়ায়, আলেমরাও দৌড়ায়। 12 মাস মেহনত করে মেহনত করে মেহনত করে। স্বার্থ কি? আপনারা আমাকে বেতন দেন, কথা বলেন, আমরা আপনাদের গোলাম। অথচ আপনি কামাই করেন মাসে 1 লাখ 2 লাখ, চুরি করেন আরো কত। আর একজন ইমামের বেতন 5,000, সর্বোচ্চ 10,000, 6 মাস বাকি। ঠিক নেই? আপনি সরকারের টাকা খাইয়া আবার মানববন্ধন করেন, ও সরকার বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লাল বাতি জ্বালাবো। কি আপনারা নেমো খারাম না? সব তাজা নেমো খারাম। আর আমগো হুজুরকে যে 5,000 10,000 দেন, 6 মাস বাকি। কোন হুজুর জুমার মসজিদে কি বলছে, এই বেতন বাকি কেন? টাইম মতো বেতন দিবা, স্কেল বাড়াও, না হয় সূরা উল্টা পড়ুন। করছে? কোন হুজুর মানববন্ধন করছে? রাগ কইরা 2 রাকাত নামাজ কম পড়াইছে? রাগ কইরা 2-1টা সেজদা কম দিছে? বরং আপনাদের সাথে রাগ করিয়া খারাপ ব্যবহারও করে নাই। দেখা হইলে সালাম হাসি মুখে বুকে লাগায় নিছে। আর মালিকের সাথে ভোর রাত্রে লাইন কালেকশন লাগায় নিছে।